হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি M52 5G এই ফোনটি নিয়ে। আপনারা অনেকেই জানেন স্যামসাং গত বছরে স্যামসাং গ্যালাক্সি M51 ওই ফোনটি লঞ্চ করেছিল, আর ফোনটি অনেক জনপ্রিয় হয়েছিল, তবে দামটা একটু বেশি রাখা হয়েছিল। আর স্যামসাং এবারে আনছে স্যামসাং গ্যালাক্সি M52 5G। এই ফোনটি খুবই তাড়াতাড়ি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে যাচ্ছে এবং লঞ্চিং ডেটও 100% কনফার্ম। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 778G 5Gর মতো চিপসেট, আর এছাড়াও এই ফোনে থাকছে সুপার অ্যামোলেডের একটি ডিসপ্লে, আরও থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা। সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে আসলে কবে আসছে, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো প্রাইস পয়েন্ট অনুযায়ী এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে, ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এরকম প্রাইজিংয়ে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করি এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডেই উপরের অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির 3 ক্যামেরা সেটআপ এবং সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ। এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর কাটআউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি, তবে কাটআউটের সাইজ মোটামুটি ছোটই। আর দুঃখের বিষয় হচ্ছে এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। তবে এই ফোনে যদি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতো তাহলে খুবই ভালো হতো। আর ফোনটিতে আপনারা 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাবেন। আর এছাড়াও এই ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এই ফোনটি কিন্তু স্যামসাং গ্যালাক্সি M51 ওই ফোনটির চেয়ে অনেকটাই চিকন হবে। এই ফোনটির থিকনেস করা হবে 7.4mm, কারণ স্যামসাং গ্যালাক্সি M51 ওই ফোনটির বিরুদ্ধে কিন্তু একটাই রিপোর্ট ছিল যে ওই ফোনটি একটু মোটা, আর এরই কারণে স্যামসাং এবার এই ফোনটা একটু চিকন করছে। এই ফোনটি কয়েকটি কালারে পাওয়া যাবে, আর সেগুলো হচ্ছে ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু। ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তবে ফোনে যদি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতো তাহলে খুবই ভালো হতো। আপনাদের কাছে এই ফোনটির ডিজাইনটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পাশাপাশি আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.7 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর এটি একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। আর ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে আরও থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট, এছাড়াও পাচ্ছেন 393 পিপিআই ডেন্সিটি, যার কারণে আমরা বলতেই পারি স্যামসাং এখানে ডিসপ্লে কোয়ালিটি ভালোই দিচ্ছে। এই ডিসপ্লেতে 120 হার্টসের রিফ্রেশ রেট থাকার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স হবে খুবই ভালো। আর এছাড়াও এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একদমই হবে না, স্যামসাংয়ের ডিসপ্লে বলে কথা। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে One UI 3.1, One UI 3.1 কোর না কিন্তু। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 778G 5G, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর। আর এই চিপসেট কিন্তু খুবই পাওয়ার এফিশিয়েন্ট এবং পাওয়ারফুল। এই চিপসেটে আপনারা 11টি 5G ব্যান্ড পেয়ে যাচ্ছেন, যার কারণে সকল জায়গায় যখন 5G অ্যাভেলেবল হয়ে যাবে তখন এই ফোনটিতে বেটার কানেক্টিভিটি পেয়ে যাবেন। আর ফোনটিতে এছাড়াও জিপিইউ হিসেবে থাকছে Adreno 642L। আর ফোনটি মার্কেটে 2টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 6GB র্যাম 128GB রোম এবং 8GB র্যাম 128GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকতে পারে UFS 3.1, আর র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে আমি আবারও বলছি এই ফোনটিতে আপনারা এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন। এবারে যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3 ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, আর সবার শেষে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, HDR, প্যানোরামা।
ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে 30 FPS-এ শ্যুট করতে পারছেন, আর 1080p-তেও 30 FPS-এ শ্যুট করতে পারছেন। স্যামসাং গ্যালাক্সি M52 5G এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 1080p-তে 30 FPS-এ শ্যুট করতে পারছেন। তবে সেলফিতে কোনো রকম 4K-র অপশান দেওয়া হয়নি। পার্সোনালি আমার মনে হয় সেলফিতেও 4K-র অপশানটা দেওয়া প্রয়োজন ছিল। দর্শক বন্ধুরা, স্যামসাংয়ের ফোনের ফটো কোয়ালিটি কেমন হয় তা আপনারা অনেকেই জানেন, আর স্যামসাং বলছে এই ফোনটির ফটো কোয়ালিটি তারা অনেক ভালো করেছে। এবার আমাদের দেখার পালা যে স্যামসাং এই ফোনটির ফটো কোয়ালিটি কতটা ভালো করেছে। তবে আমরা অবশ্যই চাইবো যেন এই ফোনটির ফটো কোয়ালিটি ভালো হয়। ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, আর ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। এবারে কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। দর্শক বন্ধুরা, স্যামসাং গ্যালাক্সি M51 ওই ফোনে ছিল 7000 mAh-এর একটি ব্যাটারি, তবে ওই ফোনটি একটু মোটা ছিল, যার কারণে স্যামসাং এবার স্যামসাং গ্যালাক্সি M52 এই ফোনে দিয়েছে 5000 mAh-এর একটি ব্যাটারি, যাতে ফোনটি একটু চিকন করা যায়। আর বরাবরের মতোই এই ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 15 ওয়াটের একটি চার্জার। তবে পার্সোনালি আমার মনে হয় স্যামসাংয়ের এখানে চার্জারটা একটু বড় দেওয়া অবশ্যই প্রয়োজন ছিল, যেখানে অন্যান্য ব্র্যান্ড এই বাজেটের ফোনে 65 ওয়াটের পর্যন্ত চার্জার দেয়, আর স্যামসাং এখানে দিচ্ছে 15 ওয়াটের একটি চার্জার, যা আসলে স্যামসাং লাভারদের জন্য একটু খারাপই লাগবে। তবে এই ফোনটিতে যে 5000 mAh-এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তারপর ওই ফোনটি কিন্তু আপনি একদিন ইজিলি চালাতে পারবেন, কারণ এই ফোনটির চিপসেটটা অনেক পাওয়ার এফিশিয়েন্ট। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। দর্শক বন্ধুরা, ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি 28 সেপ্টেম্বর লঞ্চ হয়ে যাচ্ছে, এটা 100% কনফার্ম। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 28,000 রুপি, আর বাংলাদেশের বাজারে এই ফোনটি অক্টোবরের শেষের দিকে আসতে পারে। আর বাংলাদেশের বাজারে আসলে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হয়ে যাবে 33 থেকে 34,000 টাকা, যা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি। এবারে কথা বলা যাক সব মিলিয়ে এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে। এই ফোনটি সব কিছুই ঠিকই আছে, প্রসেসর, ডিসপ্লে, ব্যাটারি, ওভারঅল সব কিছুই ঠিকঠাক, কিন্তু বাংলাদেশের বাজারে আসলে এই ফোনটির প্রাইস হয়ে যাবে 34 থেকে 35,000 বা 33 থেকে 35,000 টাকার মধ্যেই। তবে এর থেকে একটু বেশি দিয়ে কিন্তু স্যামসাং গ্যালাক্সি A52 ওই ফোনটিও পাওয়া যায়। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় এই দুইটি ফোনের প্রাইস যদি সিমিলার হয়ে যায়, মানে 1-1.5 টাকা কম বেশি হয়, সেক্ষেত্রে আপনারা স্যামসাং গ্যালাক্সি A52 ওই ফোনটি নেওয়ারই চেষ্টা করবেন, কারণ এই ফোনটির চেয়ে ওই ফোনটি কিন্তু অনেক ভালো হবে। তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি যদি 30 থেকে 32,000 টাকায় লঞ্চ করা হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফোনটি নিতে পারেন। এখন বাকিটা আপনাদের হাতেই ছেড়ে দিলাম, কারণ আপনারা ক্রেতা। সো যখনই ফোন কিনবেন দেখে শুনে যাচাই করে ফোন কিনবেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপিটেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।